দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আমরা যেতে চাই, সেখানে জামায়াত ইসলামের প্রতিনিধিরা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। ভোটের রিফ্লেকশন হয়, প্রতিনিধিত্ব হয়। পিআর সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন, তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পায়, ইটস লাইক 1% যদি আপনি ধরেন, তাহলে 3টি আসন সে পেয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসেবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে, কনস্টিটিউয়েন্ট পলিটিক্স করবে, তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিচ হবে, ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে এবং বাংলাদেশের মানুষের জন্য তার ভোটাধিকার, ওই যে আমাদের দেশে গ্রামে যেমন বলে যে ভোট কাকে দিবা, বলে যে আমি তো ভোট পচাবো না। পিআরই হচ্ছে ভোট পচানো রোধ করার একটা পথ। তার মানে তার ভোটটাও কিন্তু এখানে পার্লামেন্টে তার একজন প্রতিনিধিকে খুঁজে পাবে। তো নানা দিক থেকে এটা আমরা উত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি মনে করি। সে কারণে জামাত এটার উপর, আপনারা জানেন আমরা পাবলিক মিটিং করেছি 19শে জুলাই। সেই মিটিংটাকে অ্যানাউন্স করেছি, 7 দফার মধ্যে আমরা ইনক্লুড করে এটা করেছি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে যেমন বলেছি, জনগণের কাছেও আমরা গিয়েছি, সারা দেশে এটা নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি। সাম্প্রদায়িক রাজধানীতে মিটিং করেছি আমরা, সেমিনার, একাডেমিক, নানাভাবে আমরা জনমত তৈরির জন্য চেষ্টা করছি। এখন যদি আপনি বলেন এটা সবাই চায় কিনা, সবাই সব কিছু নাও চাইতে পারে। কেয়ারটেকার সরকারকে সবাই চাইছিল? সবাই চাইছিল না বলেই তো আমাদেরকে একটু ঘোলা করে পানি খাইতে হয়েছে নাকি? 96 সালে যদি পানিগুলা না হইতো, তাহলে বাংলাদেশে আমি তো মনে করি আজকের ক্রাইসিসটাও তৈরি হইতো না। সেই সময় যদি এই সুন্দর সুন্দর সিস্টেমগুলোকে যদি সহজভাবে নেওয়া হতো, তাহলে বাংলাদেশটা পলিটিক্যাল সিস্টেম অনেক বেশি এগিয়ে যেত, পলিটিক্সটা অন্তত প্রাতিষ্ঠানিক রূপে এগিয়ে যেত। সেই জায়গায় ব্যর্থ আমাদের ঘটেছে। সেই জন্য আমরা মনে করি সবাই চাওয়া না চাওয়া এটা বিষয় না, জনগণের চাওয়া না চাওয়া বিষয়। এটা কি জাতির জন্য কল্যাণকর? এটা কি জনস্বার্থ হবে? না আমার দলের জন্য আমি একটা স্ট্যান্ড নিলাম, যেনতেনভাবে ক্ষমতায় আসবো, আবার কেন্দ্র দখল, পুরানো স্টাইলে ইলেকশন করে আমি একটা পার্লামেন্টে জিতবো। তো এইটা কোনটা চায় জনগণ? আমার মনে সেটা চায় না। বিশেষ করে জুলাই বিপ্লবের পরে মানুষের একটা নতুন আকাঙ্ক্ষার তৈরি হয়েছে। মানুষ আসলে এক ফেয়ার পলিটিক্স চায়, আগামী দিনে একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম এবং ব্যবস্থা চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এখন যারা পিআরের পক্ষে মত দিচ্ছেন রাজনৈতিক দল হিসাবে, সে জামায়াত ইসলামী সহ বাংলাদেশের টোটাল পলিটিক্যাল পার্টি ঐক্যমত্য কমিশনে তাদের প্রস্তাব দিয়েছে এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও তারা একসাথ হয়ে এক প্ল্যাটফর্ম থেকে এই বক্তব্য তুলে ধরেছেন। সুতরাং এখানে যদি কিছু দল না চায়, তাহলে কেন চায় না এটা ওনারা জবাব দেবেন। কিন্তু আমরা আশা করব যে সবাই মিলে যেন দেশের ভবিষ্যৎ চিন্তা করে, বেটার কিছু চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে, ভোটাধিকারের কথা চিন্তা করে, বেস্ট পদ্ধতিটিকে যাতে সবাই গ্রহণ করে নেয়, এটা দেশের জন্য মঙ্গল হবে।